ঝালমুড়ি একবারে খাইলে আর খিদা লাগবো না। আমার আব্বা এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। বাবা ঝালমুড়ি খাইবে? আর আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে দিয়ে আপনার মামা করে ডাক। আসলে বয়স হয়েছে তো তোকে আপ সাপসা দেখে। এই কিসের আমি চোখে আপচা দেখি? আমি পরিষ্কার দেখতেছি। কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছে। তার মানে উনি সত্যি আপনার ছেলে? এই আমার ছেলে না হইলেই তো ভালো ছিল। কেন চাচা? তোর কারণেই তো আমি গরিব হইছি। আমার কারণেই তো গরিব হইছে। ঝালমুড়ি বেচা কয় টাকা পাই বলো মা? চাইতে বড় লোকের ছেলে হইলে ভালো ছিল না? আপনার দুইটা বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পয়টা। অভ্যাস। অভ্যাস মানে? আমার আব্গম ঝালমুড়ি বেচার অভ্যাস। সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাপে পড়া ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা পেট, পেট না চললে তো জীবন চলে না। তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না। চলো। চাচার হাতের ঝালমুড়ি খাই যাবো না? আমার ঝালমুড়ি খুব পছন্দ, আমার একটা ঝাল বেশি দিয়ে বানায় দেন। কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ঝালমুড়ি বানাইতে বলছো, ঝালমুড়ি বানাও। এই আমি তো ঝালমুড়ি বানাইতে পারি না। আপনি ঝালমুড়ি বেচেন, ঝালমুড়ি বানাতে পারেন না? ঝালমুড়ি ঠিকই বানাইতে পারে। যে কি আমরা টাকা দেবো না ঝালমুড়ি খেয়ে? বলে কি পারবো না? আমরা ঠিকই টাকা দেবো, যা পড়ো তাই বানাও। শহরের বিখ্যাত ঝালমুড়ি। চাচা এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, তাও নিয়ে যাইতেছে না। খাওয়া যাইতেছে না, কিসের ঝালমুড়ি বানাইছো? 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি? তোর একটা টাকাও দেবো না। আপনি না কইলে চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, এই হার ঝালমুড়ি খায় তো মনেই হয় নাই। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? রাত্রে আম্মায় তুমুল ঝগড়া করছে। ঝগড়ার পরে আমার আব্বার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলেই ঝালমুড়ি বানাইছে খারাপ করে। চাচারে দেখে তো মনে হয়েছে আর মন খারাপ না, মেজাজ খারাপ। মন আর মেজাজ এক, দুইটাই তো মদিয়া তৈরি। আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিল। আমরা বিয়া করতেছি কবে? বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? আব্বার সাথে ঝগড়া করে? ঝগড়াঝাটি না, আরে এটা তো পেশা হতে পারে না, মানে কাজ হিসেবে কি করে? কাজের বুয়া। আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবে? তার সাথে দেখা করে তুমি কি করবা? তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? বিয়ের পরে তো আপনার থেকে বেশি সময় আমি আম্মার সাথে থাকবো। তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার। সে যদি আমার পছন্দ করে তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। আমার আম্মাই তো মানুষের বাসায় বাসায় কাজ করে, আমার বাসায় থাকে, যে তুমি কেমনে দেখা করবে? যেখানে কাজ করো ওইখানেই যাব। বিয়ের সিদ্ধান্ত তো দেখা করাবেন না? অবশ্যই।